দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টের ইট দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর। সরকারি নিয়ম অনুযায়ী পুকুর সাধারণত ভরাট করা যায় না, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তার সত্ত্বেও একেবারেই রাস্তার পাশেই পুকুর ভরাট চলছে অবাধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, তাও বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে পুকুর ভরাটের অভিযোগ আসছে। পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী 2024 সালে তিনি কি বলেছিলেন, কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে করলো? ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভার খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথ মহিষগড় বিবিরহাট রোডের পাশেই প্রকাশ্যে দিনের আলোয় চলছিল ভরাটের কাজ। সাতগাছিয়া বিধানসভার খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য কি বলেছেন শুনুন। আমি তো পুকুরটা ভরাট হচ্ছে এটা তো আমি জানতামই না। অনেক দিন থেকে আমি জানি এই পুকুর, এখানে একটা পুকুর আছে জানতাম, কিন্তু পুকুরটা ভরাট হচ্ছে কবে থেকে আমি এটা জানতাম না। একদিন আমাকে হঠাৎ সংবাদপত্র থেকে ফোন করলো যে ওখানে একটা, তুমি কি খাগড়ামুড়ি 2 নম্বর পঞ্চায়েতের সদস্যা? আমি বললাম হ্যাঁ। আমি বললাম আপনি কে বলছেন? বলছেন আমি সংবাদপত্র থেকে বলছি। বলছে আপনার এলাকায় একটা পুকুর ভর্তি হচ্ছে বেআইনি, আপনি কি জানেন? বলছি না, আমি ওটা ঠিক জানি না। তখন বলছে কেন জানেন না? আমি বলি আমি কী করে জানবো, আমাদের এখানে পঞ্চায়েত হচ্ছে টিএমসিরই পঞ্চায়েত, টিএমসিরই প্রধান। কিছু কাজ হলেও আমাকে জানায় না, আর কোনো রকম চিঠি দেওয়ার প্রয়োজনও মনে করে না। সেই হিসাবে আমি কিছুই জানতাম না, আপনি বললেন আমি জানলাম। স্থানীয়ভাবে কোনো অভিযোগ আপনি পাননি? না, আমি কোনোভাবেই অভিযোগ পাইনি। কিন্তু আপনি একজন সদস্য, জেতা ক্যান্ডিডেট, কিন্তু এখানে টিএমসিরই সব কিছু, আমি বিজেপিরই জেতা ক্যান্ডিডেট, সেখানে আমার এখানে কিছুই করার নেই। আপনি কি বিষয়টা নিয়ে পঞ্চায়েতে প্রধানের সাথে প্রধানের সাথে আমি আলোচনা করিনি। আমাকে যখন সংবাদপত্র থেকে ফোন করা হলো, তার কিছুক্ষণ পরেই প্রধান আমাকে ঘুরিয়ে ফোন করলো যে শ্বেতাদি তুমি আমাকে বলোনি কেন? আমি কী বলবো? বলছে না এখানে পুকুর ভর্তি হচ্ছে, তুমি বলো না। বলে আমি ঠিক জানি না, আমি কী করে জানবো, তাই আমি তোমায় বলিনি। তা তোমাকে যে বলবে, তোমাদের লোক যাকে দিয়ে তোমরা কাজ টাজ করাচ্ছ, তারা তোমায় খবর দেবে। আমি নামও বলেছিলাম ওনাকে, বলি যাকে দিয়ে তোমরা কাজ করাচ্ছ গৌর, সে তোমাকে জানাবে, আমি কী করে জানাবো? আমি তো জানিও না, আমি ওই জন্যই জানাইনি। না, ওটাও আমি জানি না। আপনি জেতা ক্যান্ডিডেট, কিন্তু দায়বদ্ধতা থাকে, কিন্তু এখানে পরিস্থিতি হচ্ছে ওরা যা করে ওরাই করে। টিএমসির যে পঞ্চায়েতে আছে, প্রধান আছে, টিএমসি যারা আছে তারাই করে, আমাকে দিয়ে ওরা কিছু করায় না। ওই জন্য আমি ওই বিষয়ে যেতেও চাইনি, করাই না যেখানে আমরা সেখানে গিয়ে কোনো লাভ চলছে। তাই এই বিষয়কে আপনারা থানায় জানিয়েছেন? আমি কিছুই জানাইনি। আগামী দিনেও আমি করলে কিছু করতে পারবো না। প্রধান আমাকে কিছু পদক্ষেপের কথা বলেনি, আমাকে একটাই কথা বললো, শ্বেতা দি আমি যখন যাবো তোমায় ডাকলে তুমি আসবে। আমি বলি হ্যাঁ, কেন আসবো না। আপনার নাম? শ্বেতা নস্কর। আপনি কি দায়িত্ব? আমি খাগড়ামুড়ি পঞ্চায়েতের 2 নম্বর পঞ্চায়েতের সদস্য। এটাই বিজেপি পঞ্চায়েতের প্রধান তিনি কি বলছেন শুনুন। আমি এটা সম্পূর্ণই জানি না, আর এটা জানলে তো আমি নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। তো যে মুহূর্তে জেনেছি, আপনাদের থেকেই আমাকে জানতে হয়েছে এরকমই ব্যাপার চলেছে। তো আমি সঙ্গে সঙ্গে 2টোর মধ্যে পঞ্চায়েতে গেছি, গিয়ে সঙ্গে সঙ্গে চিঠি করেছি, করে তাকে কাজ করা বন্ধ করার জন্য বলেছি, অথচ সে কাজ বন্ধও করেছেন। কিন্তু দিদি যেটা হচ্ছে যে আমরা এখনই স্পটে গেলাম, যে জায়গায় পুকুরটি হয় সেখানে এখনও কিন্তু একজন কাজ করছে দেখা গেল। তো এটা এখনও আমি জানিনি, আর আমারই সেদিনকে চিঠি দেওয়ার পরে চিঠিটা আমি পঞ্চায়েতে রাখি, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই মুহূর্তে আমি আমার কাছাকাছি যারা পিওন আছে তাকে দিয়ে আমি চিঠিটা এক্ষুনি বের করে আমি প্রশাসনকেও জানাবো, আর আপনাদেরকে জানাবো, বা সবাইকেই জানাবো। যিনি সদস্য রয়েছে বিজেপি, তিনি যেটা বলছেন যে তিনিও কিছু জানেন না, বা তাকে না জানিয়েই এই ধরনের কাজকর্ম করছে। তিনি তো এলাকার সদস্য, সে তো আমাকে জানানো উচিত, সেটা কিন্তু আপনাদের থেকে জানতে হয়েছে, আমায় জানায়নি। আর আপনারা হয়তো ভাবছেন আমরা হয়তো বিরোধী পার্টি বলে আমরা তাদের কোনো কাজ দিচ্ছি না, সেরকম কোনো নেই। এরকম আমার পঞ্চায়েতে গেলে আপনি দেখতে পাবেন যে আমার পঞ্চায়েতের খাতাতে প্রত্যেকটা মিটিংয়ে তার সাইন আছে, আর প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা এমনি আগের বছরে জিপিতে ফেল করেছিলাম, যার জন্য টাকা পয়সা খুবই কম এসছে, সেইভাবে কাজ করতে পারিনি। তবে ওনার এলাকায়
দুটো সাবমার্শাল কল রাস্তা আমি নিজেই করেছি, নিজে দাঁড়িয়ে থেকে আমার ওলফান্ডের টাকা থেকে ওনার মানে একটা পয়েন্ট স্কুল থেকে বের করে সেও বেশ কিছু টাকা খরচ করে আমি বের করে দিয়েছি। উনি যে সমস্ত দাবি করেন আমি সেগুলো সমস্তই মানে চেষ্টা করি করা। কিন্তু ওনার আরও অভিযোগ হচ্ছে যে উনি বিজেপি সদস্য হিসাবে সেই হিসাবে পঞ্চায়েতেরই লোকজন আর কি তোমার ওইসব কাজকর্ম করে এবং তাকে জানানো হয় না। না, আমরা সব বিষয় আমি তো প্রধান হয়ে বলছি, আর আমি 16টা সদস্য ছাড়া আমি কাজ করি না। আমার বুথে 16টা সদস্য, তার মধ্যে 3টে বিজেপি আছে, 2জন বিজেপি আমাদের তৃণমূলে জয়েন করেছি, আচ্ছা, মানে 2জন জয়েন করেছে, এখনও 3জন বিজেপি আছে। আমি বিজেপি আর তৃণমূল বলে কিছুই ভাবি না, কোনো সিপিএম বলেও কিছু ভাবি না। হ্যাঁ, আমি সবাইকে, যেমন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাওড়ায় অনেক মডেল করেছে, এই যে সেবাশয় নিয়ে বিশাল একটা যে আয়োজন করেছে, তার মধ্যে থেকেও উনি ছিলেন, ওনাকেও আমরা ডেকেছি, ওই এলাকায় ওনাকে থাকতে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একেবারেই শোনা গেছিল যে তোমার জলাশয় ও পুকুর ভরাট করা যাবে না, আপনার এরিয়ার মধ্যে হচ্ছে, আপনি কি বলবেন? না, আমি তো এই বিষয়ে একদম, আমি আমার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আমাদের ডায়মন্ড হাওড়ার বুকে সবসময় দেখছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেমন সবসময় দেখছেন, আমরা সেইভাবেই চেষ্টা করি যে আমরা ওনার দেশে চলার, কারণ ওনারা যে আমাকে এই পদ দিয়েছেন, এই পদের মর্যাদা রাখার চেষ্টাও করছেন। আমরা চেষ্টা করব এই যে এই বেআইনি কাজ যাতে না হয়, আর পুকুর তো দূরের কথা, কোনো কিছুই বেআইনি কাজ এরকম যেন না হয়, হচ্ছে সেটা আমি তো অবশ্যই এখনই দেখব। আর আমি আপনারা বলার পরে সঙ্গে সঙ্গে আমরা চিঠি করেছি, সেই চিঠিটা আমি এই মুহূর্তেই আমি ডেকে দেখছি, পঞ্চায়েতে সেটা রয়েছে, আমি আপনাদেরকেও পাঠাবো এবং আমি প্রশাসনকেও পাঠাবো, আমার বিএলআর স্যারকেও পাঠাবো। আপনার নাম? আমার নাম শিখারানী নস্কর মণ্ডল, আমি খাগড়ামুড়ির প্রধান। এটা একটা বড় ক্রাইম। আমি পুকুর বোঝাবো, বাড়ি করব, তার উপরে অনেক টাকা রোজগার করব, কিন্তু সেই টাকা রেখে যাব কার জন্য? আমার সন্তানের জন্য। সেই সন্তানের কাছে অক্সিজেন থাকবে না, সেও সিওপিডি পেশেন্ট হবে, ইনহেলার নিয়ে বাঁচবে, তখন সে বলবে বাবা টাকার দরকার ছিল না, একটু সুস্থ পরিবেশ রেখে যেতে আমি সুস্থ হয়ে বসতাম। যারা করছে তারা অন্যায় করছে, তারা পরের প্রজন্মকে হত্যা করছে। সাতগাছিয়া থেকে শেখ মনি রিপোর্ট, দুয়ারে সংবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।